বিচার কার্য যাতে 1 মাসের মধ্যে শেষ হয় এবং সবাই যাতে ফাঁসি হয়, সবাই যাতে মানে আমার বাবা যাতে বিচার পায়। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আপনাকে আমার বিনীত অনুরোধ, আমরা সোহাগের পরিবারের প্রত্যেকের জায়গা থেকে বলতেছি আপনাকে, আপনি এদের যে সুষ্ঠু বিচারটা সেটা আপনি করেন। অন্তত আপনি আপনাকে যেন আমরা সবাই সম্মানের চোখে দেখতে পারি যে না স্যার আপনি কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে না। আপনি জানেন যথেষ্ট প্রমাণ আছে এটার, আপনাকে কেউ জবাবদিহি করতে পারবে না যে তুমি কেন করলে এটা, এই জবাবদিহি কেউ করবে না স্যার আপনাকে। এটা যথেষ্ট প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজ আছে, আপনি সেগুলো দেখেন, হয়তো দেখছেন আপনি ইতিমধ্যে, কিন্তু আপনি নিজে থেকে এটা সুষ্ঠু বিচারটা করেন 1 মাসের ভিতরে। 1 মাসের ভিতরে আপনি দৃষ্টান্তমূলক একটা বিচার করেন যে না আমরা যেন বলতে পারি যে না এটা বিচার হয়েছে, এবং প্রত্যেকটা মানুষের মনে যেন দাগ কেটে থাকে যে না এটা বিচার হয়েছে। প্রত্যেকটা মানুষ যেন মুখে হাসি থাকে যে না যেভাবে সোহাগকে নির্মমভাবে মারা হয়েছিল, প্রত্যেকে যখন চোখে পানি পড়ছিল, তখন আসামিদের শাস্তি থেকে যেন প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা মানুষ যেন হাসে, যেন হাসে যে না এটা সুষ্ঠু বিচার হতে পারে, যেন খুশি হয়, শান্তি পায় মনে। আমি ভিকটিম সোহাগের ছেলে মোহাম্মদ সোহাগ। আমি ডক্টর ইউনূস এবং মোহাম্মদ তারেক জিয়ার কাছে একটা অনুরোধ থাকবে যে আমার বাবাকে যারা মারছে তাদের ফাঁসি হোক, তাদের সবচেয়ে মানে খারাপ একটাই হোক, শাস্তি হোক, সেটা ফাঁসি। আর আমার মতো যদি কেউ এজেন্ট না হোক, আমার মতো বাবা না হয়, আমি এটাই চাই। আমার বাবাকে যারা মারছে তাদের ফাঁসি হোক, শাস্তি হোক। আর এরকম খুনাখুনি যদি বাংলাদেশে না হয়, এরকম মারামারি যদি বাংলাদেশে না হয়, বাংলাদেশ কি স্বাধীন দেশ এটা নামও না, কাজেও হতে হইবে। আমার মতো কেউ সন্তান না হয়, কেউ বাবা না হয়, এটাই আমি চাই। আমি চাই বাংলাদেশের কাছে যে আমার বাবাকে যারা মারছে তাদের ফাঁসি হোক। আমি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। এই যে মানে জায়গায় জায়গায় ধর্ষণ, ফাঁসি, চাঁদাবাজি কত কিছু হচ্ছে, এরকম যদি না হয়, এত টর্চার যদি না হয় বাংলাদেশের উপরে, বাংলাদেশের জনগণের উপরে, মানে আমরা আমার বাবার বিচারটা যদি সঠিকভাবে করে, তাহলে আরেকজন যদি এরকম খারাপ কাজ করতে থাকে সন্ত্রাসটা ভয় পাইব, 100 বার ভাববো যে মারছিল পর তারা এরকম বিচার হচ্ছে, আমাদের যদি এরকম ফাঁসি হয়, তাই ভয়ে তারা করবো না। এটা সুন্দর একটা বাংলাদেশ, স্বাধীন একটা বাংলাদেশ হবে, এটা আমার কথা। আমরা অনেক আতঙ্কে আছি, ভয়ে আছি, আমরা বাসা থেকে নিচে নামতে পারছি না, স্কুলে যেতে পারতেছি না, আমাদের পড়ালেখা অনেক চাপ করতেছে, আর পড়ালেখা করতে পারছি না কারণ ওদের কারণে টিটু যে আগে থেকে আসামি মানে অনেক খুন বসেছে, সে আমাদেরকে হুমকি দিবে না সেটা, তারা অ্যাকশন নিবে, তারা আমাদের মেরে ফেলতে পারে, যে কোনো সময় তারা আমাদেরকে হামলা করতে পারে। এই জন্য আমরা ভয়ে আছি, আতঙ্কে আছি। আমরা তাদের যে তাড়াতাড়ি মানে আইন আওতায় আনা হোক, আমরা এটাই চাই।